বলো রাধা মাধব কি, অভিশাপ দেব কি? হ্যাঁ বললেন না? না বললেন। হ্যাঁ, সেই ঋষি যার গায়ে পানের পিচ ফেলেছে সে বলছে বেরোলি না যখন আমি অভিশাপ দেব, তুই কিন্তু ছাই হয়ে যাবি। ভক্তমণ্ডলী মায়েরা, যারা সাধনা করে, সত্য কথা বলে, সর্বদা ভগবানের উপাসনা করে, এরা কি পারে না? কাউকে ভস্ম করে দেবে শুধু তা না, পৃথিবী ভস্ম করে দিতে পারে। এ শক্তি ঋষি মুনির মধ্যে আছে। যে কোনো মানুষ পারে। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। একটা কথা ভুলে যাবেন না, সবার মধ্যে সেই শক্তি আছে। কারো ছাই চাপা আছে, কারো ছাই খোলা। এই জন্য শুধু আমাদের দরকার হবে, মায়েরা জানেন উনুন নিভে গেলে কি করে জ্বালেন? জানেন না কি করে জ্বালেন? ফু ফু ফু। মায়েরা বলছেন উনুন নিভে গেলে কি দিয়ে জ্বালা হয়? যদি উনুনে আগুন না থাকে মা, ফু দিলে জ্বলবে? যদি ছাই চাপা আগুন, আগুন ভেতরে আছে, ফু দিলে ছাই উড়ে যাবে, আগুন উপরে উঠবে। আমাদের মধ্যে তাই আগুন আছে সবার মধ্যে, নেই কারো মধ্যে তা না। ফু দেওয়া হয় না, নিচের আগুন উঠবে কি করে? ছাই চাপা হতে হতে আমাদের আগুন নিভে যাচ্ছে। এই যে খোঁচা দেওয়া হচ্ছে না, গুঁতো দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, বলা হচ্ছে, ফু দেওয়া হচ্ছে, ভেতরের আগুন উপরে উঠতেছে। বলে কথাটা কিন্তু ঠিক, কথাটা কিন্তু ঠিক, কিন্তু যদি না প্রতিদিন খুঁটন পড়ে, প্রতিদিন যদি না ফু দেওয়া যায়, তাহলে আবার ছাই চাপা হয়ে যায়। এই জন্য প্রতিদিন সাধু সঙ্গ করো, তেজবান দীপ্তবান সাধুর সঙ্গ করো। অসাধুর সঙ্গ করে তো তুমি চোর মেনে গেলে। মাথা নিচু করে তোমায় চলতে হয়, তোমার চরিত্র খারাপ হয়ে গেছে দুশ্চরিত্রের সঙ্গ করে। এই জন্য এখনো ভালো মানুষ রয়েছে, তাদের সঙ্গ করো, ভেতরের আগুন জ্বলে উঠবে। রাধে রাধে। তাই ঋষি বললেন, যাক তুই বেঁচে গেলি, আমার গায়ে যে থুতু দিলি, তুই বেঁচে গেলি, আমি অভিশাপ দেব না। কেন? অভিশাপ মানে ক্রোধ। ক্রোধ করলে আগুনের চেয়ে বেশি। এই জন্য সংসারী জীব সব করবেন, ক্রোধকে চেপে রাখবেন না। দেওয়ার লাগে না, কারুরই দেওয়ার লাগে না, শুধু শোনার লাগে। আপনারা শুনলে না, ওতে আমি যা পাবো তাই, এতে কিচ্ছু হবে না। এই জন্য আশীর্বাদ রাখবেন। আমি কোনো বিদেশি ছেলে নয়, আমি মেদিনীপুরের ছেলে, আপনাদের কাঁদালের ছেলে। হ্যাঁ, তাই সেটাই মনে রাখবেন আর আশীর্বাদ রাখবেন, যেন জন্ম জন্ম আপনাদের কৃষ্ণ কথা শুনিয়ে আপনাদের মুক্তির পথ করে দিতে পারি, আপনাদের বৈকুণ্ঠ যাওয়ার। যখন কাউকে বলবেন তোর পা ভেঙে যাবে, তোর জিভ খসে যাবে, তবে হয় না কেন জানেন? এই যে শাশুড়ি বৌমায় ঝগড়া হয়, এখানে বোধহয় হয় না, এখানেও হয়, তবে হয়তো কম হয়, আমাদের ওখানে বেশি হয়। সব জায়গায় কম বেশি আছে, তবে তাদের মধ্যে আমি মাঝে মাঝে আমাদের পাড়ায় ঝগড়া লাগলে আমি কান পেতে শুনি, কি মজা লাগে। মানে ভাষাগুলো আর ভঙ্গিগুলো এমন করে না, দেখতে ইচ্ছে করে। তাই বৌমা, শাশুড়ি বৌমায় ঝগড়া লেগে বলছে, হ্যাঁ বৌমা দেখবে, আমাকে বলছো আমি তোমার স্বামীর মা, আমাকে তুমি, তোমার জিভ খসে যাবে। কি ভালো লাগে দেখতে। আবার সে বৌমাও সেরকম, সে বলছে কাকে কি বলছো, আমি কেরোসিন ডিলারের মেয়ে, আমি তোমায় ছেড়ে দেব, দেখবে তোমার পা খসে যাবে। আমি একবারে শাল
তারিখ দিয়ে খাতায় লিখে দিলাম যে শাশুড়ি আজকে বলল বৌমার জিভ খসে যাবে, বৌমা বলল শাশুড়ির পা খসে যাবে। কবে কার খসে আমি শুধু দেব। আজকে 20 বৎসর কেটে গেল, তার পাও খসেনি, এর জীবও খসেনি। ব্যাপারটা কি? তাহলে যে অভিশাপ দিল, কাজ করে না। এই যে এতক্ষণ কীর্তন করছি কেন? এই যে বাক্য, বাক ব্রহ্ম, পৃথিবী দাঁড়িয়ে আছে বাক্যের উপরে। কবে এনারা আমাদের আশ্রমে গেছে, কমিটি বৃন্দ বুক করে এসেছেন, বাক্য দিয়েছি আমি যাব। আজকে সেই টাইম ধরে আমি এখানে এলাম। এটা কিসের জন্য? বাক্যের জন্য। এ পৃথিবীটা বাক্যের উপরে সম্বন্ধ দাঁড়িয়ে আছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই বাক ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, আমরা কীর্তন গাইছি ভগবানের নাম পবিত্র, সেটাও বাক্যের দ্বারা। বাক্যের দ্বারা বন্ধু তৈরি হয়, বাক্যের দ্বারা শত্রু তৈরি হয়। একে মর্যাদা দিতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যারা মিথ্যে কথা বলে, যারা নিজের বাক্য নিজে রাখে না, তারা কাউকে অভিশাপ দিলেও ফলবে না, আশীর্বাদ দিলেও কাজ করবে না। রাধে রাধে। কারণ তার বাক্যটা ভেজাল। মিথ্যে কথা বলে যে জিহ্বায়, আশীর্বাদও হবে না, অভিশাপও দেওয়া যাবে না। এই জন্য সঞ্চয় করলে তবে তো কাউকে দিতে পারবে। নিজে যদি ভিখারি হও, তুমি কার ঠোঙা ভর্তি করবে? কিছু দিতে গেলে বাড়তি পেতে হবে। বাড়তি হচ্ছে সাধনার ফল। ওটা যদি আপনার না থাকে, দেবেন কি করে? নিজের পেট চলছে না, আপনি কার পেটে অন্ন দেবেন? নিজেরটা হয়ে যখন সাশ্রয় হবে, তবে আপনি অন্যকে দিতে পারবেন। তাই সাধারণ শক্তি থেকে যখন অসাধারণ শক্তি লাভ করবেন, তবে তো কাউকে আশীর্বাদ দেবেন, কবে তো কাউকে অভিশাপ। হ্যাঁ, মিলিয়ে নেবেন। এই জন্য শাশুড়ি অভিশাপ দিল, কাজ করে না। বৌমাও অভিশাপ দিল, কাজ কেন করে না? মা মিথ্যেবাদী, ও মুখের কথা কাজ করবে না। হ্যাঁ, এই জন্য সাধুকে প্রণাম করতে হয়। কেন? সাধু হচ্ছে সচ্চিত আনন্দ, সব সময় সত্যের উদ্ঘাটনে থাকে, সৎ চিন্তায় থাকে, সৎ ভাবনায় থাকে, সৎ কর্মে থাকে, সৎ সেবায় থাকে, সৎ বাক্য কৃষ্ণ কথা বলে। না, আমি বরং শ্রীকৃষ্ণের কাছে যাব। যে আমার গায়ে থুতু দিয়েছে, ও কৃষ্ণ ভক্ত, আমিও কৃষ্ণ ভক্ত, অকারণ অভিশাপ দেব কেন? বরং ভগবানের কাছে বিচার দিয়ে দেব। তিনি যেটা করবেন, আমার চাইতে বেশি শাস্তি দেব। এটি যখনকার লীলা, তখন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আছেন। বৈবস্বত্ব মন্বন্তরে, দাপরের শেষে, ভারতবর্ষের পশ্চিম প্রান্তে গুজরাট প্রদেশ, গুজরাট আজও আছে। সেই গুজরাটে আজও দ্বারকা ধাম বলে একটি শহর আজও বিদ্যমান, যেখানে ভগবান সংসার লীলা করেছিলেন। সেই জায়গাটার নাম হচ্ছে দ্বারকা ধাম। সেই জায়গায় তখন ভগবান আছেন। আর এখানে বৃন্দাবনে এই লীলা ঘটে গেল। সাধুর গায়ে থুতু দিল। সেই সাধু স্নান না করে দ্বারকা ধামে যাবেন, ভগবানকে জানাবেন, তখন ভগবান বিদ্যমান রয়েছেন পৃথিবীতে। আপনারা যাবেন দ্বারকায়? সবাই যাবেন? হ্যাঁ, হাত তুলে সবাই বলো নিতাই। বলো দ্বারকা ধাম কি জয় হো, দ্বারকাধীশ ভগবান কি জয়, রণছড়জি ভগবান কি। ঋষি কোথায় গেলেন? কোথায় গেলেন মনে আছে? শুনেননি?
দ্বারকায় গেলেন। কেন গেলেন? কেন গেলেন? দর্শনে? নালিশ জানান। কেন নালিশ? গায়ে পানের পিস দিয়ে দিয়েছে। এটা কোনো সাধুর কাজ নয়, এটা কোনো মানুষের কাজ নয়। ভগবান কি বিচার করে এটাই দেখবে। তাই ভগবানের কাছে গেলে বলো, ভগবান দ্বারকাধীশ কি। একটু জোরে বলবেন, আপনাদেরও তো ওই একই নালিশ। বলো দ্বারকাধীশ কি। কিন্তু এত সোজা নয়। ভগবানের কাছে যেতে গেলে 7টা দরজা, তার মানে আরো কত জোর দিতে হবে। প্রতিটা গেটে দারোয়ান আছে, সিকিউরিটি আছে। এমনি এমনি ঢুকে যাবেন হবে না। এই যে বাপ कहाँ আসতে, कहाँ से आई, किधर जाता है, किस लिए आता है, इधर आइए, पता कहिए, पता बताइए, पता क्या है। তার মানে পরিচয় পত্র চাইছে গেট কিপার। গেটে এই মানে কি ঋষি মনে আছে? ঋষির নাম হচ্ছে গালব ঋষি। হ্যাঁ, সব পুরাণে দেখবেন এনার নাম লেখা আছে গালব ঋষি। সেই গালব ঋষির শরীরও যেমন, জটাও তেমন, তার চোখ মুখের ভাবও মহা তেজোধমান। তাকে দেখে সিকিউরিটি গোপে পাক দিচ্ছে। আর এখনকার সিকিউরিটি কি করে? না না, ওটা সিকিউরিটির বাঁশি, ও ঠিক টাইমে ঠিক দিয়েছে। তাহলে ভক্তমন্ডলী মায়েরা, এখনকার সিকিউরিটি ऐसा करता है, क्या चाहिए बताइए। কিন্তু তখনকার তো এইসব জিনিস ছিল না। এক গোপে বিরাট বিরাট গোপ পাক দিচ্ছে। क्या से आया, कहाँ से आया, कहाँ जा रहा है, कैसे आया, किस लिए आया, पता बताइए। पता माने ठिकाना बोलून। এখন হলে কি দেখাতাম? আধার কার্ড দেখিয়ে দিতাম, গটগট চলে যেতাম। কি তখন এসব আধার কার্ড নাই, বলতে হবে পাতা क्या है। তখন ঋষি গম্ভীর হয়ে বলছে, तेरा बाप कहाँ है। কে লোক রে বাবা? হ্যাঁ, পরনে ছেঁড়া কাপড় টাপড় পরা আছে, আবার আমার বাপ তুলে কথা কয়। तुम क्या बताते? बोले तेरा बाप मालूम पड़ता है। मेरा पाता माने আমার ঠিকানা কি তোর বাপ জানে। তোর বাপের ঠিকানা বল। সে সিকিউরিটি ঘাবড়ে গিয়ে বলে, এর মাথার ডিস্টার্ব আছে। রাজা আমার বাপ, কৃষ্ণ আমার বাপ, আমি তার চাকর, আমি এখানে আদেশ পালন করছি। এ বাপ, তোমারা নাম क्या है? বলে তোর বাবা আমার নাম উচ্চারণ করলে কান মুলা নাক মুলা খেয়ে তারপরে নাম বলে। আজ পর্যন্ত কোনো মেয়েরা স্বামীর নাম উচ্চারণ করে না। তুই জানিস কেন? গুরুজন, গুরুর নাম উচ্চারণ করতে গেলে 3 বার অপরাধ ক্ষমা করে তারপরে তার নাম উচ্চারণ করতে হয় নিচু হয়ে। বাবার নাম বলতে গেলে সমীহ করে বলতে হবে, শ্রদ্ধা রেখে বলতে হবে, মাথা নিচু করে বলতে হবে। এগুলো হচ্ছে সিস্টেম, সদাচার। তুই যে কৃষ্ণের দরবারে সিকিউরিটি হয়ে আছিস, নিঘাত পেটের জ্বালায় আছিস, তোর কোনো সাধারণ সিস্টেম নাই, সাধারণ জ্ঞান নাই। জবাব বেটা, যা अंदर जाको राजा को बताओ हम आया है। बोले আপনার নাম কি বলুন? বলবো। বলে আমার নাম নেই, আমাকে দেখে নে, দেখে নে আমি কে, এটাই গিয়ে কৃষ্ণকে বল। সিকিউরিটি পা থেকে মাথা পর্যন্ত দর্শন করলেন, করে হাঁপাতে হাঁপাতে ভগবান কৃষ্ণের কাছে গেলেন। বলো বাসুদেব ভগবান কৃষ্ণ কি, দ্বারকাধীশ ভগবান কৃষ্ণ কি। সকালবেলা হলো কি, কি হয়েছে? বলে প্রভু মহারাজ, আমি আর সিকিউরিটির কাজ করব না। কেন, কি হয়েছে? যত ঝামেলা তো গেটে,
এমন একজন অদ্ভুত লোক এসেছে, তার নাম নাই। দেখ, নাম তাদের থাকে না যারা জন্ম নেয় না। মায়ের গর্ভে যারা জন্ম নেয় না, অজন্মা, হ্যাঁ, তাদেরকে বলা হয় তাদের নাম নাই। কিন্তু যারা গর্ভে জন্ম নিয়েছে তাদের তো একটা নাম থাকবেই। বলে আমি সেটাই তো বলছিলাম। সে বলে আমার নাম নেই। বলে আমাকে দেখে নাও। তুই তাকে দেখলি? তাকে দেখতে কেমন? বলে প্রভুজি মহারাজ ऐसा। কাপড় নামা, সকালবেলা কাপড় তুলছিস কেন? এটা অসভ্যের ব্যাপার। কাপড় নামা। বলে প্রভু हम तो उठाता नहीं है, हम देखाता है। বলে কি দেখাচ্ছ? বলে ওই সাধু এরকম কাপড় পরেছে, হাঁটুর উপরে উঠে আছে। বলো রাধে 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 রাধে। দেখবেন অনেক পুরুষরা আছে এখনো ধুতি পরে, যদিও ধুতি এখন আর দোকানে পাওয়া যায় না, কারণ ব্রিটিশ আসার পরে সকলেই প্যান্ট শার্ট পরা শুরু করে দিয়েছে। বাঙালি না বিদেশি সাহেব কিছুই ধরা যায় না। এখন ধুতি পাঞ্জাবি দোকানে কিনতে গেলে বলে বাবু সাধ্যের ধুতি আছে, পরার ধুতি। হ্যাঁ, বিশ্বকর্মা পূজায় ধুতি কিনতে যাবেন, গামছা কিনতে যাবেন, আপনাকে বাক্য দিয়ে বলতে হবে পূজার গামছা, তার মানে 1.5 হাত, আর পরার গামছা হলে 2.5 হাত। কি সে গামছা নাই, পূজার গামছা, মানে কেউ ব্রাহ্মণও পরতে পারবে না, যারা পুজো করবে তারাও পরতে পারবে। তার মানে বুঝতে পারছেন বাজার ঘাটের কি অবস্থা। সে জায়গায় ধুতি হাঁটুর উপরে পরে কোন মানুষ পরে? আগেকার দেখবেন কিছু বৃদ্ধরা আছেন, আমাদের বাবা ঠাকুরদা দাদু এনারা আছেন, এখনো ধুতি পরেন হাঁটুর উপরে। আর কারা পরে? ব্রাহ্মণ পরে। এই লক্ষ্মী পূজার দিন, সরস্বতী পূজার দিন 65টা পুজো করতে হবে। তা সে যদি কাঁচা ঝুলিয়ে পরে বারবার পড়ে যাবে না? তাকে একটা ঘটি নিয়ে কত ছুটতে হয় জানে? আরে এ ন্যাপলা, তোদের সব সাজানো হয়ে গেছে? আরে তোরা এখনো সাজাসনি, আমি তাহলে তাদের পূজাটা সেরে আসি। দেখলেন তো, এরা ধুতি যদি উপর দিকে করে না পরে কতবার পড়ে যাবে। আর আমরা যখন এই যে কীর্তনে এসেছি কিরকম স্টাইল মেরেছি দেখেছেন? এর স্টাইল, কাপড় নিচে লেগে গেছে, আমরা ছুটাছুটি করতে পারবো না, হুঁচুট খেয়ে পড়ে যাবো। তা কাজ যারা করে তারা হাঁটুর উপরে পরে। যেমন অনেক মায়েরা আছে দেখবেন কাপড় পরে অনেকটা তুলে দিল, কোমরে বেড় দিয়ে, বলুন বাবা কি করতে হবে, আপনি চিন্তা করবেন না বলে করে। আর কিছু কিছু মেয়েরা আছে দেখবেন তারপরে শাড়ি পরবে, 10 ফেল হয়ে যাবে। এরা কি জানেন তো, বাড়িতে মহোৎসব হবে, কাজ হবে, এরা আয়নার সামনে ছেড়ে আসতে পারবে না। এদেরকে আলমারিতে রাখলে মডেল হবে, কিন্তু এরা কাজের লক্ষ্মী নয়। কাজের লক্ষ্মী যারা, তারা একটু উঁচু করে শাড়ি পরবে, কোমর বেঁধে। বলুন কি করতে হবে? হবে না? বলো রাধে রাধে। হ্যাঁ, এই যে মহোৎসব হচ্ছে, পুজো হয়, প্যান্ডেল হয়, কিছু স্টাইলওয়ালা মেয়েরা এসে বসে খালি আরে শাঁখ বাজানা। সে যে শাড়ি পরে এসেছে, তার যে সুন্দর রূপটা লোকে দেখবে, সে কি শাঁখ বাজায়?
এই জন্য কাজের মেয়েরা স্টাইল মারে না, কাজের লোকেরা স্টাইল দেয় না, কাজ করতে হবে, একটা পড়লেই হলো। তাই এই যে কেন এত কথা হলো, এ ব্রাহ্মণ ছুটে ছুটে হাঁটতে হাঁটতে বৃন্দাবন থেকে পশ্চিম ভারত গুজরাট পায়ে হেঁটে চলে গেল। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। হরে মুরারি ওদিকের হলো কি না না, সিকিউরিটি ভগবানকে বলছেন প্রভুজি ऐसा, মানে কাপড় তুলে দেখাচ্ছে যে ওই ঋষি ধুতি পরেছে হাঁটুর উপরে। তো ভগবান ধরে নিলেন এ কোন লোক হতে পারে, और क्या है মানে আর কি দেখেছো, বলে প্রভু ऐसा ये क्या है, এটা কি, এটা পইতে, তাই না? হ্যাঁ পইতে, এই পইতে দেখালো। ভগবান ভাবলেন তাহলে তো ব্রাহ্মণ। আর কি আছে, বলে ऐसा ये क्या है, টুপি। হ্যাঁ টুপি নয়, বিয়ের টুপি যে একবার পরেছে সে বুঝতে পেরেছে এর মধ্যে কি আছে। এ শলা নয়, লোহার চেয়ে ভারী, কিন্তু এটা কি না জোঁটা। ঋষি মুনিদের এরকম জোঁট লেগে যায়, চুল কাটে না, তেল মাখে না, ভজন করতে করতে জোঁট লেগে যায়। এই জোঁটা যেই বলেছে জোঁটা আছে, ऐसा है ये है, তখন ভগবান সিংহাসন থেকে নেবে বারবার প্রণাম করছেন। কেন না, তখন সিকিউরিটি বলছেন প্রভু আগে ধরতে পারি না ওই লোকটাকে, এখন ধরে ফেলেছি। ভগবান বলে বলতো দেখি লোকটাকে, বলে আপনার শ্বশুর বাড়ির লোক। ভগবান বলে হতভাগা, শ্বশুর বাড়ির লোক কি করে ধরলি, বলে আপনি কেন বারবার প্যান নাম করছেন। ভগবান বলে হতভাগা, এই জন্যই তো পৃথিবীটা শেষ হয়ে গেল। নিজের বাবাকে প্রণাম করে না, গর্ভধারিণী মাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুর মশাইয়ের ধুলো নিতে কামাই করে না। রাধে রাধে। হ্যাঁ নিজের মা যাকে জন্ম দিল তাকে মা বলে না, কিন্তু শাশুড়িকে মাম্মি। হ্যাঁ আমরা এরকম, মানে যাকে সম্মান দেওয়ার, আরে তিনিও আমার স্ত্রীর মা, তেও মা, কিন্তু আগের মা তো আগে। এ মাকেও সম্মান করো, ও মাকেও সম্মান করো, উনিও মা ইনিও মা, কিন্তু একে বাদ দিয়ে ওকে প্রণাম করে, এ তো অধম বলে তাকে। এই শোনা, এই আমার প্রণাম দেখে তুমি বলছো শ্বশুর বাড়ির লোক, এটা না। যার কথা তুমি বললে ऐसा ऐसा ऐसा, দেবতারাও তাদের প্রণাম করে। তোমরাও করবে, তোমরা তো হতভাগা, শুধু পয়সার লোভে কাজ করো, ধর্ম বোঝো না। এই গেটে রয়েছে অথচ উনি কে সেটাই জানতে পারো না। ওদের জন্যই পৃথিবী আছে, ওরা সাধনা করে পৃথিবীর কল্যাণের তরে।
আর আমরা রোজগার করি, পরিশ্রম করি তার নিজের তরে। হ্যাঁ, আমরা স্বার্থপরতা, ও হচ্ছে স্বার্থহীনতা। এই জন্য ওদের প্রদীপে জগতের মানুষ আলো পায়, আমাদের প্রদীপ যিনি পোকা শুধু ঘরে জ্বলে, বাইরে যায়। এই জন্য চল সবাইকে বলে দে, অগো মেয়েরা, তোমরা যারা আছো আজ সৌভাগ্য করে নাও, একটু উলুধ্বনি করো। আচ্ছা, একটা অপরাধ নেবেন না, আমার একটু বলার ভাষাটা কিরকম হয়েছে আপনারা শুনলেন না, উলুধ্বনি করলেন। আপনাদেরকে আমি কি বলতে পারি মেয়েরা উলুধ্বনি করো? না, আমি তো বলি না, বলছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ তার পত্নীদের বলছে উলুধ্বনি করো। আর আমি যদি আপনাদের বলতাম তাহলে কি বলতাম? আপনারা একটু উলুধ্বনি করুন। আপনাদের আমি আপনি করে কথা বলবো এবং করুন বলে সম্বর্ধনা করব, কিন্তু করো বললে এটি অশোভনীয় হয়ে যায়। হ্যাঁ, এই জন্য ভগবান কৃষ্ণ তার পত্নী একজন নয়, বলবো না, লজ্জার কথা থাক, না না ঝেড়ে দি যা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বিয়ে করছে মাগো চাদর গায়ে, একটা না 16,108 জন। কত? 16,100। এটা বলে বলে একটা বিয়ে করে 3 বার গলায় দড়ি, 3 বার পঞ্চায়েত ডেকে বিচার করতে হয়েছে। আর তিনি 16,000 বিয়ে করছে, কবার পঞ্চায়েতই হয়েছে? একবারও হয়নি। ভগবান 16,000 বিয়ে করেছে, শুধু প্রেম আর প্রেম, ঝগড়া বলে কি জিনিস নাই। আর আমাদের ঘরে প্রথমে ডাব, পরে নারকেল। ডাব নারকেলের চেয়ে দাম বেশি, জল খেলে শরীর শীতল হয়, উপকার দেয়, কিন্তু সেই ডাব যখন নারকেল হয়ে যায় পেট খারাপ হবে। নারকেলের জল খাবেন পেট খারাপ হবে, ভুটভুট ভুটভুট করবে, আর ডাবের জল খেলে শীতল হবে। তাই যখন আমাদের বয়স কম থাকে বিয়ে করে, প্রথম বিয়ে করার পরে কথা কিরকম বলে? ফিস ফিস করে কথা বলে, যত দিন গড়াবে কই গো বাজার বাবা, তপনের বাবা তোমার কি, মানে নারকেল। হ্যাঁ, ডাব আর নাই। এই নারকেলের জলও ভুটভুট করে, নারকেল খেলেও ভুটভুট করে। এই জন্য এ আমাদের ঘরের কাহিনী নয়, আমাদের অবস্থা এরকম। প্রেম তো জানি না, প্রেম জানি না, শুধু কামড়া কামড়ি করি। হ্যাঁ, এই জড়ি, হ্যালো হ্যালো, ওই চৌমাথার মোড়ে তুমি এলে, দেখা হবে, মানে এলো আর গেল। আর আগেকার দিনে বিয়ে হয়েছে, ছেলেও মেয়েকে জানেনি, মেয়েও ছেলেকে জানেনি, আজও সাদা মাথায় সিঁদুর দিচ্ছে। হ্যাঁ কিনা? আর আজকে বিয়ে হচ্ছে, কালকে ছেড়ে দিচ্ছে, মানে কি? এরা নাকি প্রেম করছে। প্রেম জানলে তো প্রেম টিকে থাকবে জন্ম জন্ম, ছেড়ে যাচ্ছে কেন? ডিভোর্স পেপার তৈরি হচ্ছে কেন? হরিনাম শোনো। প্রেম দিতে মহাপ্রভু এসেছে, প্রেম শিখাতে মহাপ্রভু এসেছে। হরিনাম না শুনলে প্রেম জানবি কি করে? প্রেম কাকে বলে? শ্রীকৃষ্ণ প্রেম করেছেন, সেই প্রেমের কাহিনী, রাধা গোবিন্দের কাহিনী যুগ যুগ ধরে অমর। মানুষের চোখে জল আসে যার প্রেমের কথা শুনলে। আর আমাদের প্রেমের কথা শুনলে লোক থুতু দেবে। মাকে কাঁদিয়ে, বাবাকে কাঁদিয়ে, সম্মান সম্ভ্রম জলাঞ্জলি দিয়ে একে প্রেম বলে। প্রেম সবাইকে নিয়ে,
ছেড়ে যাওয়াকে জোর লাগা, ভেঙে যাওয়াকে জুড়িয়ে দেওয়া। প্রেম এমন এক আঠা, প্রেম এমন এক মশলা যা জোড়া লাগিয়ে দেয়। রাধে রাধে। এই জন্য ভগবান বলে জীবের সব আছে, শুধু প্রেম নাই। এই প্রেম নিতে হবে হরি নামে, প্রেমে মিশাইয়ে কলিকালে হরি নাম এনেছেন চৈতন্য। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওই গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়। নম। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে হলো কি, উলুধ্বনি দেওয়ার কথা বললেন স্বয়ং ভগবান তার পত্নীদের বললেন। আপনাদের আমি বললে বলতাম আপনারাও উলুধ্বনি দেন, তবে দিয়েছেন, আবার দিলে লাভ হবে বই, ক্ষতি হবে না। দেওয়া যাবে? উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, হরি 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 করে ভকত মণ্ডলী, উলু উলু ধ্বনি করে যত নর নারী, ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত ওই নারী। নাই উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। এটা ভুলে যাবেন না। আপনি আচরি ধর্ম জগতে শিখায়, শিক্ষার্থ মেক পুরুষ পুরাণ, বিশ্বের মালিক ভগবান কৃষ্ণ, সকলের পিতা ভগবান কৃষ্ণ, সকলের শিক্ষক ভগবান কৃষ্ণ, গুরুর গুরু জগৎ গুরু হচ্ছেন ভগবান কৃষ্ণ। তাই নিজে আচরণ করে দেখিয়ে দিলেন, বাড়িতে সাধু এলে উলুধ্বনি করতে হয়, শঙ্খধ্বনি করতে হয়, পুষ্পবৃষ্টি করতে হয়, নূতন বস্ত্র বিছিয়ে দিতে হয়, তাকে সম্বর্ধনা করতে হয় ধূপ দীপ নৈবেদ্য দিয়ে। তাই ওগো মেয়েরা উলুধ্বনি করো, সাধু এসেছে আমার বাড়িতে, সাধু এসেছে। বলো রাধা রানী কি। তা ভক্তমণ্ডলী মায়েরা, এখন এই হলো সম্বর্ধনা। গালব ঋষি কেন এসেছেন আপনারা মনে রেখেছেন? কেন বলুন তো? এইটা দেখাবার জন্য, নালিশ জানাবার জন্য।
ভগবানকে বলতে হবে তবে জানবে তিনি কি সেই ভগবান। ভগবানের নাম হচ্ছে সর্বান্তর্যামী। কার মনে কি আছে সবই তিনি জানেন। সবই তিনি জানেন, কিন্তু আমরা বললে তবে জানবে এটা না। ভগবান সবই জানেন, তাই তিনি জেনে শুনে কি করলেন, তিনি সম্বর্ধনা করে বললেন, সাধুজি, ऋषि जी आइए आइए मेरा कुट्ठी में बैठिए। ভগবান চাইছে নালিশ জানাতে হবে না, নালিশ জানালে শাস্তি দিতে হবে, আমি তাদের বুঝিয়ে দেব। কিন্তু ঋষি চাইছেন নালিশ জানাবে, দণ্ড দিতে হবে। তাই গালব ঋষি বলছেন, ভগবান কৃষ্ণ, এই যে উল্টো দিকে তাকাবেন না, আপনাকে আমি জানি আপনার চালাকি আছে, আপনি আমাকে ভুলিয়ে দেবেন আর আমি ভুলে যাব না। আমি যে কারণে এসেছি সেটা আগে বলবো, তারপরে অন্য। ভগবান বলে, অত দূর থেকে হেঁটে এসেছেন, কোথায় বৃন্দাবন আর কোথায় পশ্চিম ভারত, গুজরাট, কম তো কষ্ট হয়নি, আগে বসুন পরে কথা। কেন বলুন তো ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের এলাকা তো গ্রাম পঞ্চায়েত এলাকা, পঞ্চায়েতি এলাকা, পৌরসভা নয়, পঞ্চায়েতি এলাকা। তা পঞ্চায়েত যারা, এখানে কেউ আছে বা কি জানি না, থাকলেও অপরাধ নেবে না। নগেন বাবু নামে এক পঞ্চায়েত, নগেন নাই তো, নগেন বাবু, এই যে গ্রাম পঞ্চায়েত হওয়া যে কি দুর্বিষ, মানে দুর্বিষহ যন্ত্রণা, সে যারা হয়েছে তারা জানে। কখন কে ডাকবে বিচার করতে তার কোনো ঠিক নেই। সে রাত 2টো হতে পারে, 1টা হতে পারে, ভোর হতে পারে, সকাল হতে পারে, কখন ডাক যাবে বলা যাবে না। এক বাড়িতে কি বলবো, স্বামী স্ত্রীতে মারপিট হয়েছে রাত 12টার সময়। এখন স্ত্রী যাচ্ছে পঞ্চায়েতের বাড়িতে, নগেন বাবু, নগেন বাবু কে? আমি পঞ্চুর মা, আজ পঞ্চুর বাবার সঙ্গে এমন ঘটনা ঘটেছে, আমাকে হাসপাতালে যেতে হবে, আপনি একটা বিচার করে দেন, এদিক ওদিক যা হবে একটা করে। পঞ্চায়েত দেখলো 5টা বছর হরি হরি করে কেটে গেলে আর এ রাস্তায় একটু শান্তিতে ঘুমাবো তারও রাস্তা নাই। এই এত বেলা যাওয়া মানে ওরা আবার ঠেলা ঠেলি করবে, গুঁতোগুতি করবে, বিচার করতে সকাল হয়ে যাবে, তবু মীমাংসা হবে না। তার চাইতে আমি যাব না, যাব বলবো কিন্তু যাব না, ও সকালবেলা দেখা যাবে। এই যে পঞ্চুর মা, আগে তুমি যাও আমি যাচ্ছি। পঞ্চুর মা ভাবলো তাহলে পঞ্চায়েত যাবে, কিন্তু নগেন বাবু জানে আজকে যাবেনি, ও সকালে যাবে। তাই নগেন বাবু আসেনি। পঞ্চুর মা দাওয়ায় বসে বসে খালি মশা কামড় দেয়, কিন্তু তার স্বামী চালাক লোক, সে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে। সে তো জানে আসতেও পারে নাও আসতে, আসলে উঠবো কেন, মশার কামড়ে খাবো। সে তখন মশারির ভিতর থেকে বলছে, পঞ্চুর মা কে, ঢুকে পড়ো। না, মশারির ভিতর ঢুকে পড়ো। পঞ্চুর মা বলে, আর তোমার সংসার, পঞ্চায়েত আসুক হ্যাস্ত ন্যাস্ত করে ছাড়বো। তখন সে বুড়ো বলে, বেঁচে থাকলে তো ঝগড়াটাও করা যাবে, যদি ডেঙ্গুয়ে ধরে আর ঝগড়া হবে। বুড়ি দেখলো ডেঙ্গুর বাজার চলছে,
পঞ্চায়েত এখনো আসেনি, তার মানে মশারির ভিতরে থাকাই ভালো। মশারির ভিতরে ঢুকে গেল। তারপরে সকাল হলো, দাঁত মাজতে মাজতে গ্রাম পঞ্চায়েত ঢুকেছে পঞ্চুর মা। তা তুমি কেন ডেকেছিলে বলো? পঞ্চুর মা মুখে কাপড় চাপা দিয়ে বলে সেসব মিটে গেছে। বলে সেসব। পঞ্চায়েত বলে আমি এলাম না মিটে। তার মানে কি, কেন এই কাহিনীটা আনলাম? কৃষ্ণ কথা বলতে বলতে এই জায়গাটা আপনাদের বুঝতে সুবিধে হবে। কৃষ্ণ জানেন যে গায়ে পানের পিচ দিয়েছে, এটার নালিশ দিতে এসেছে। কৃষ্ণ জানে যদি একটু ভুলিয়ে রাখি, যদি দেরি করি, হয়তো নালিশ দিতে ভুলে যাবে, চলে যাবে। এই জন্য দেখবেন আপনাদের গ্রামে মারপিট টারপিট হলে পুলিশকে খবর দেবেন, সঙ্গে সঙ্গে আসবে না। কেন বলুন তো? এলে তারাও তো মার খাবে, ইট পাটকেল খাবে। এই জন্য তারা জানে ওরা মারপিট করে হাসপাতালে শুয়ে পড়ুক, তারপর যাও। তাই এখানেও তাই ভগবান দেখলো কেন খামাখা মারপিট করতে যাব, যদি একটু দেরি করি, নালিশ যদি ভুলে যায়, দেখবেন রাগ কমে যাবে। যত দেরি হবে রাগ কমে যাবে, আর যত তাড়াতাড়ি হেমনা তেম্মা হবে, বিচার হবে, রাগ বেড়ে যাবে। হ্যাঁ, এই জন্য দেখবেন স্বামী স্ত্রীর মামলা অনেক সময় উঠে যায়। একই চা দোকানে বসে আছে স্বামী স্ত্রীর মামলা, চা খেতে খেতে বলছে আজকে কি খেয়ে বেরিয়েছ, মানে তারই সঙ্গে মামলা চলছে। অথচ সেই মেয়েটা বলছে আজ কি খেয়ে বেরিয়েছ? কি আর খাবো, একটা পাউরুটি খেয়েছি, এক কাপ চা খেয়েছি, বউ থাকলে তো রান্না করবে। স্ত্রী তখন বলে এক কাজ করো, মামলা তুলে নাও, আমি রান্না করব। এই জন্য ডিভোর্স পেপার চাইলেও দেয় না, 6 মাস অপেক্ষা করে। 6 মাস দেখুন না, আবার মিলে যায় বাকি। তারপরে যদি না হয়, হ্যাঁ, উকিল বলে তারপরে দেখা করো, 6 মাস পরে তোমাদের আবেদন গ্রহণ। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, 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 গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে বলো গো গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোবিন্দ। আপনার চালাকি সকলেই জানে, আর আপনাকে ছল করতে হবে না। আমার কথাটা শুনে নেন। আপনারই ভক্ত, তার নাম হচ্ছে চিত্রসেন, পান খেয়ে পুষ্পক রথে চড়ে ওপর দিয়ে উড়ে আর পান খেয়ে আমার গায়ে দিয়ে দিয়েছে। এর বিচার কি?
আপনি করবেন, আমি দেখব। ভগবান বললেন, আপনি এত দূর হেঁটে এসেছেন, আর আমি বিচার করব না, আপনি বাড়ি চলে যান, ওকে আমি দণ্ড দেব, ওকে আমি দণ্ড দেব, চিন্তা করবেন না, আপনি বাড়ি যান, হরি ভজন করুন। গালব ঋষি দেখলেন ভগবান হচ্ছে করুণাময়, কোথায় ক্ষমা করে দেবে, আমার গায়ের জ্বালা জুড়বে না, তার চাইতে বলা ভালো, হে ভগবান দণ্ড তো দেবেন, কিন্তু কি দণ্ড দেবেন একটু শুনে যাই। ভগবান বলে, দ্বিতীয়বার যখন রাস্তা থেকে ঘুরে এসেছেন, তাহলে শুনুন, ওকে আমি মৃত্যুদণ্ড দেব, ও মরবে। দারুণ, ও মরবে, নিশ্চিত রূপে ও মরবে। গালব ঋষি বলে, থুতু দিয়েছে গায়ে, সামান্য অপরাধ, একবারে মরে যাবে, যাক পৃথিবীতে একটা ইতিহাস হয়ে থাক, ইতিহাস হয়ে থাক, ও মরুক। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, গালব ঋষি প্যাঁচ ধরে ফেললেন ভগবানের। কি না, ভগবান বললেন মরবে, এখানে কেউ আছেন যে মরবেন না? একজন কেউ হাত তুলতে পারবেন যে মরবেন না? তাহলে সকলেই তো মরবে, তাহলে ভগবান যে বললেন উনি মরবে, সেটা কিরকম মরবে? তার মানে ভগবান চালাকি করেছিলেন যে আমি যদি এই কথা বলি উনি শুনে চলে যাবে, আর যখন তার মরার সময় হবে তখন। কৃষ্ণ ভক্তকে তিনি আটকাতে চেয়েছিলেন, বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু হলো না। কি? গালব ঋষি বললেন আমাকে বলতে হবে কিভাবে মরবে। ভগবান কৃষ্ণ তখনই বলে দিলেন একটি নিদারুণ বাণী, ও 3 দিনের মাথায় মরবে। এই জায়গাটা বড় নিদারুণ, বড় করুণ, বড় দুঃখের কথা। ভগবান বলে ফেললেন 3 দিনের মধ্যে ও মরবে। গালব ঋষি বললেন মারবে কে? ভগবান বললেন আমি। তুমি আমাকে নালিশ দিয়েছ, অন্যজন কি মারতে পারে? ঠিক আছে প্রভু, আমি 3 দিন অপেক্ষা করব, ও মরলে তারপরে আমি স্নান করব। ভগবান বলে দিয়েই ভগবানের নয়ন থেকে, কমল নয়ন থেকে টপ টপ করে সোনার মতো বৃষ্টি হতে লাগলো। ভগবান বলে আমি কোনোদিন যা বলি না আজ তা বললাম। যারা আমার হরিনাম শোনে তারা জানে, যত বড় পাপী হও, যত বড় অপরাধী হও, যদি একবার কেউ কৃষ্ণ বলে কাঁদে, ভগবান তার সকল জন্মের অপরাধ ক্ষমা করে দেয়। কিন্তু আজ স্বয়ং ভগবান বললেন আমি তাকে বধ করব। এরপরে কি কেউ আর ভজন করবে? কেউ আর হরিনাম গাইবে? এত ভক্ত কানায় কানায় ভরে আছে কেন? তারা জানে ভগবান করুণাময়। 5 মিনিট দাঁড়ালেও কি তিনি দেখবেন না আমার দিকে? তিনি কি করুণার দৃষ্টিতে আমায় কৃপা করবেন না? করে বলেই মানুষ আজ কৃষ্ণ বলে কাঁদে, হরি বলে কাঁদে, চোখের জলে ভাসে।
তাই ভগবান কাঁদছে, কমল নয়নে জল। এমন বেলা নারদ ঋষি সেই জায়গায় ভগবানকে দর্শন করার জন্য উপস্থিত। হরি বল। নারদ ঋষি, নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মোহন নামে। বলু নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মন নামে। আজ নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মোহন নামে। ওই না নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মন নামে। হরি নামি অমনি উঠল মেতে, ভকত গীত স্বামী। নাময়া মনে উঠল মেতে, ভকত গীত ছামে। নারদ ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে। ওই নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মন নামে। হরি নামি অমনি উঠল মেতে, ভকত গীত স্বামী। নাময়া মনে উঠল মেতে, ভকত গীত ছামে। নারদ ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে। ওই না নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মন নামে। বাজাই বিনা নারায়ণ নারায়ণ নারায়ণ। একই ভগবান, হে কৃষ্ণ কেশব, হে যদুপতি, হে বসুদেব সুত, আপনার চোখে জল। নারদ, আজ আমি এক অঘটন ঘটিয়ে দিয়েছি। আমার ভক্ত চিত্রসেন সর্বদা হরিনাম করে, কিন্তু একটা ছোট্ট ভুল করে ফেলেছে। পান খাওয়া তার একটা অভ্যাস। পান খেয়ে পিচ ফেলে দিয়েছে গালব ঋষির গায়ে। গালব ঋষি তাকে অভিশাপ না দিয়ে আমার কাছে এসেছে নালিশ জানাতে। আর আমি তাকে খুশি করার জন্য বলে দিয়েছি 3 দিনের মাথায় আমি তাকে বিনাশ করব। এখন তুমি বলো নারদ, সব শাস্ত্রে লেখা আছে পাপীকেও আমি ক্ষমা করে দিই, কিন্তু সে জায়গায় আমি আমার ভক্তকে বিনাশ কিভাবে করব? নারদ বলে, ঠাকুর, এতদিন আমি জায়গায় জায়গায় স্বর্গ মর্ত পাতালে কীর্তন করি, সবাইকে জানিয়ে দিই ভগবান করুণাময়, ভগবান কৃপাময়। তোমরা যে যত অপরাধ করো একবার প্রাণ ভরে হরি বল বলো। কিন্তু আজকে শুনলাম তুমি ভক্তকে বিনাশ করবে নিজের হাতে, তাহলে কেউ তো হরিনাম নেবে না, আর তো কেউ তোমার পুজো করবে না। আমিও আজ থেকে আর তোমার হরিনাম গাইব না। আমি সেই দলে চললাম। আর আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, আপনি যাকে মারবেন আমি কথা দিলাম সে বাঁচবে। আপনারা লীলা শুনছেন, ভক্ত ভগবানের লড়াই শুরু হলো। ভগবান বললেন, আমি রাখে হরি বলো, আর মারে হরি। নারদের কথা শুনুন,
আমি যাকে মারবো সে নাকি বাঁচাবে। নারদ, তুমি বোধহয় জানো না, এ বিশ্বে সকলে জানে আমি যাকে মারবো তাকে কেউ রক্ষা করতে পারবে না, আর আমি যাকে রক্ষা করব তাকে কেউ মারতে পারবে না। নারদ বলে, আপনিও জানেন না বোধহয়, আপনার চেয়ে একজন বড় আছে। কে বলুন তো? এদিকের মায়েরা বলুন, ভগবানের চেয়ে বড় কে? হ্যাঁ, একবার হরিধ্বনি নিতাই। হ্যাঁ, বলি হারি। সকলের বলার দরকার নাই, না জানলেও সম্মান রক্ষা হলো। হ্যাঁ, আপনাদেরই মধ্যে কেউ না কেউ, মায়েরাও বললেন, বাবারাও বললেন, এটা একটা বড় তত্ত্ব। এটা ভুলে গেলে অনেক ভুল হয়ে যাবে। ভগবান সবার ওপরে, অনাদির আদি, সকলের কারণের কারণ, তারপরে সকলে, তার আগে কেউ নাই। কিন্তু এই তত্ত্বে শোনা গেল ভগবানের চেয়েও একজন বড় আছে। কে? স্বয়ং ভগবান নিজ মুখে বলেছে, আমার চেয়ে আমার ভক্ত বড়, আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়ে ভক্ত বড়। তাই নারদ এইটা মনে করিয়ে দিলেন ভগবানকে যে প্রভু, লড়াই শুরু হোক, আপনি ভগবান, আমরা ভক্ত, আপনি মারবেন, আমি কথা দিলাম ও বাঁচবে। এখন একটু ভোট নেওয়ার ব্যাপার আছে, আপনারা একটু ভোট দিয়ে তারপর ঘুমিয়ে যান, কোনো ব্যাপার নেই। দুটো দল হয়ে গেল, একদিকে ভক্ত, একদিকে ভগবান। আপনারা কোন দলে আছেন একটু জয়ধ্বনিতে বলবো। আগে ভগবানের জয় দেব, যারা ভগবানের দলের লোক জয় দেবেন, যারা ভক্তের দলের লোক তারা বাকি থাকবেন, পরের বারে দেবেন। শুরু হোক, ভোট গ্রহণ শুরু হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ কি না, এখন আমি না দেখলেও সব সিসি ক্যামেরা আছে, পরে দেখে নেব কারা কারা হাত তুলে। এবার ভক্তদের জয় দেব, বলো ভক্ত মহাপুরুষ কি। আগেরটা কম না এটা কম? কোনটা? আগেরটা কম না, এটাই বেশি হলো। আসলে যারা মন দিয়ে শুনছে তারা এটাতেই ভোট দিয়েছে। কিছু লোক আছে দেখবেন, আমি বললাম কীর্তন বন্ধ করে দেব, দাও, বলে আরেকটু গাইব, গা। মানে আমি বলি তাহলে আপনার কি কোনো ইচ্ছে নাই? বলে আমি কি করব, ঘরের লোক সব চলে আসছে, আমি কি একা থাকবো, ভূতের ভয় নাই? তোমার হরি নাম আমি শুনিনি, শুধু বসে আছি। তারা সবেই হ্যাঁ দেবে, কোনোটা না বলবে না, এটা না। তাহলে বিচার হলো ভক্তের দল বেশি। নারদ বললেন আমি চললাম, তুমি যাকে মারবে আমি তার কাছে চললাম, দেখি তুমি তাকে কিভাবে মারবে। শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি। নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি, ধ্বনি। কিন্তু মুখটা তো কিরকম কিরকম,
কি করবে বলো বাবা, বসে পড়ো। আমি যেই সময় যে কথাটা বলছি উনি সেই সময় ঢুকে গেছে। কি করব, ওনার উপর চেপে গেছে। এখন এই যে উলুধ্বনি হলো, হরিধ্বনি হলো, কার বাড়িতে গেছে নারদ? যার মরার কথা, 3 দিনের মাথায় ভগবান মারবে। তার নাম কি? যিনি পানের পিচ ফেলেছে তার নাম চিত্রসেন, গন্ধর্ব বংশে জন্ম। সে এক পরম ভক্ত। ভগবান তাকে আশীর্বাদ স্বরূপ একটি পুষ্পক রথ দিয়েছে, যাতে আকাশমণ্ডলে ঘুরে ঘুরে হরিনাম করতে পারে। কিন্তু তার একটা বদ অভ্যাস হলো, সকালবেলা উঠেই পান খাওয়া অভ্যাস। কিছু লোকের আছে দেখবেন 25টা চা খায় বাসি মুখে, মানে ঘুম থেকে উঠে দাঁত মাজে না, ওই চালু করে দেয়, পানও খায়। সেরকম লোক এখানে নাই বোধহয়। তারপরে আবার পান খেলে ওই পিচ ফেলাবার একটা স্টাইল আছে, আমাদের বলে যেরকম আর কি, শামসুন্দরদা এখন আর ক্যাপ্টন কেউ শোনে। ওই যে পান খেয়ে পিচ ফেলাবে না, তার একটা স্টাইলটাই আলাদা। তবে আমার কি হয় জানেন, যারা পান খায় তাদের মুখটা দেখতে ভালো লাগে, লাগে না? কিরকম লাল লাল টকটক করে, দারুণ লাগে। আর তারপরে কি সব নাম আছে যে, বল না রে, বল না। শিবধরসা। এ বুঝতে পারে না যে আমি কি চালাকি করছি। এ জানলো কি করে শিবজর্দা খায় খায়। আমি জানি এ প্রসাদ পায়, কিন্তু তাহলে শিবজর্দাও চলে? নাহলে অন্য লোক বলবে, তুমি বলবে কেন? ধরা পড়ে গেছে বোধহয়, মাঝে মাঝে চলে। হ্যাঁ চলুক, তবে শেষ কর তাড়াতাড়ি, নাহলে ভুগবি পরে। বলো রাধে রাধে। হ্যাঁ তুমি ডুবে ডুবে খাও আর উঠে উঠে খাও, খাচ্ছ তো। হ্যাঁ তার কাছে কোনো চালাকি চলবে না। বলো রাধা রমন কি। তাহলে কি হলো? হ্যাঁ ভালো আছো? হ্যাঁ ওই চিত্রসেনকে বলছে, সেই পানের পিচটা ফেলেছে, এখন তাকে বলছে ভালো আছো। সে তখন বলে, গুরুদেব আপনি যার বাড়িতে আসবেন, গুরু বৈষ্ণব সাধু যার বাড়িতে আসে, তার কি দুঃখ থাকে? নারদ বলে, তোমার মাথার উপরে যে খড়গ ঝুলছে তুমি কি জানো? অপদার্থ। তুমি সকালবেলা পান খাও। আগে গুরুদেব ওইটা লজ্জার কথা, অনেক বদ অভ্যাস চলে গেছে হরিনামের গুণে, কিন্তু ওই একটা গুণ এখনো যায়নি, দোষ। পান আমি সকালবেলা উঠেই খাই। দেখো চিত্রসেন, পান খাওয়া কোনো অপরাধ না, তুমি খাও, এটা তোমার অভ্যাস, তুমি খাও। কিন্তু দুঃখ কি জানো? পান খেয়ে পানের পিচ মানে থুতু তুমি কার গায়ে দিলে? আগে কার গায়ে দিয়েছি? গালব ঋষির গায়ে। বৃন্দাবনের মাটিতে যমুনার স্নিগ্ধ জলে গালব ঋষি যখন প্রাতঃকালে প্রাত স্নান করছেন আর স্তুতি করছেন, তখন তুমি তার গায়ে পানের পিচ ফেলেছ। দয়াময় ওগো কৃপাময়, এ আমি কি করেছি? তার মানে তিনি কি আমাকে অভিশাপ দিয়েছে? অভিশাপ দিলে বেঁচে যেতে তিনি স্বয়ং ভগবানকে দ্বারকায় গিয়ে জানিয়ে এসেছে। আর আমার প্রভু স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র কি বলেছেন? তিনি বলেছেন 3 দিনের মাথায় তিনি স্বয়ং তোমাকে বিনাশ করবেন। চোখের জলে এই গন্ধর্ব বংশজাত চিত্রসেন ভেঙে পড়লে। এই কি তোমার
লীলা বিধি এই কি তোমার খেলা বলো এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা বলো এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদা বিধি রে ও বিধি বিধি রে তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদা লীলা বোঝাভা তোমার লীলা বোঝাভা এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা বলো এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা দয়াময় ওগো কৃপাময় এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা বলো এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা এ গুরুদেব এই মানুষ জন্মকে দুর্লভ জন্ম বলা হয় ৮০ লক্ষ জনির পরে তবে এই দুর্লভ মানব জন্ম মরে যেতে তো একদিন হবেই কিন্তু ভজন না করে মরে যাব বলো এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা বলো এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদাও লীলা বোঝাবা তুমি কারে হাসাও কারে কাদা নীলা বোঝাভা তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদাও তোমার লীলা বোঝাবা কারে হাসাও কারে কাদা নীলা বোঝাভা এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা এই যে চোখের জল মোছো ও কাঁদলে হবে না কাঁদলে সমাধান হয় না সমাধান নিতে হবে আর করতে হবে সমস্যা হয়ে গেলে বিপদ হলে কান্নাকাটি করলে কোনোদিন বিপদ ভঞ্জন হয় না সমাধান নিতে হবে শোনো তুমি বেঁচে যাবে কি বলছে ভগবান যাকে মারবে আর আমি বাঁচবে গুরু বাক্যের উপরে কোনো বাক্য নাই যদি তুমি গুরু বাক্য মানো তাহলে তুমি বেঁচে যাবে বলো তুমি মানবে পৃথিবীতে যে গুরু মানে না তার নৌকা নাই তার পথ নাই গুরু ছাড়া গতি নাই গুরু ছাড়া পথ নাই বলুন গুরুদেব আমি কি করলে আমি বেঁচে যাব আমি হরি ভজন করব শোনো ভগবানকে আমি বলে দিয়েছি তুমি বাঁচবে আর ভগবান গ্যারেন্টি দিয়েছে তোমাকে মারবে এখন তুমি যদি গুরু বাক্য মানো তাহলে তোমাকে কেউ মারতে পারবে
তাহলে কি করব? 3 দিন আয়ুকাল, একদিন কেটে গেছে, আর হাতে 2টো দিন। তুমি 24 ঘন্টা শ্বাস প্রস্বাব, আগম নিগম, আসা আর যাওয়া হরিনাম করো। ফাঁক দেবে না, ফাঁক দিলেই কৃষ্ণ ঢুকে যাবে পুরোটা। এরই নাম হচ্ছে গন্ডি, এরই নাম তাবিজ, এরই নাম মাদুলি। চালিয়ে যাও, বন্ধ করো না। নিতাই গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, তুমি 24 ঘন্টা এইভাবেই হরিনাম করো, ফাঁক দিও না। আর আমি দেখি কান টানলে, আচ্ছা আপনারা যে বলে দিলেন, আপনারা কি কারো কান টেনেছিলেন নাকি? তাহলে এত সহজে বলে দিলেন কি করে? কান টানলে মাথা আসে না। তাহলে তত্ত্বটা কি? কান হচ্ছে ভক্ত আর ভগবান হচ্ছে মাথা। ভক্তকে ধরলে ভগবান আপনাতে আসবে। আমাদের একজন যে খোল বাজাচ্ছে ডান দিকে, এ মানে খুব চালাক লোক, হিসেব করে পা ফেলে। গান গাইতে এসে বলল, প্রভু একটু গাড়ি দাঁড় করবেন। আমি ভাবলাম হয়তো বাদাম টাদাম কিনবে, সকলে খাবো। বলে না, বাড়িতে কলগেট শেষ হয়ে গেছে, তা কলগেটটা কিনে নি। তাহলে চল, বড় স্টেশনারি দোকান আছে, যাই। আমি গেলাম সঙ্গে। বলে আমি 100 গ্রামের একটা কলগেটের প্যাকেট নেব। আমি দাদা 100 গ্রামের একটা কলগেট দিন তো। দিয়ে দিল, তার সঙ্গে একটা ব্রাশ ফ্রি দিয়ে দিল। তা যেই ফ্রি দিল, এ খালি উল্টে পাল্টে দেখছে। আমি ব্যাগে ঢুকিয়ে নে, ফ্রি ফ্রি, একটা 30 টাকার ব্রাশ ফ্রি পেয়ে গেলি। কি ভাগ্য করে এসেছিলি রে। এর মাথায় কি বুদ্ধি এলো, সে বলে আমি কলগেট নেব না। কেন? বলে আমি শুধু ব্রাশ কিনবো। ব্যাপারটা বুঝেছেন? কলগেটের দাম বেশি, এর মাথায় এলো ব্রাশ নিলে কলগেট ফ্রি দিবে। মাথার দরকার কত ভাবে জানে। এই জন্য মাঝখানটা পরিষ্কার হতে শুরু হয়েছে। বুদ্ধি বেশি বাড়লেই টাক পড়ে যায়। হ্যাঁ, তাই যাই হোক ভক্তমন্ডলী মায়েরা, আমিও দোকানদারকে বললাম, দাদা কলগেট নেবে না, শুধু ব্রাশ নেবে। তো সে ব্রাশ দিয়ে দিল, 30 টাকা দাম। তাই এ খালি ব্রাশ ঘুরায়। চল, এ বলে ব্রাশ তো দিল, কলগেট কথা। আমি দাদা কলগেট কোথায়? সে বলে কলগেট নিলে ব্রাশ ফ্রি, ব্রাশ নিলে কলগেট ফ্রি। রাধে রাধে। বুঝতে পেরেছেন? রাধা নাম করুন, কৃষ্ণ ফ্রি, কৃষ্ণ ফ্রি। কৃষ্ণ ভজন করার লাগবে না, রাধা ভজন করুন, কৃষ্ণ আপনাতে পাবেন। গুরু ভজন করুন, কৃষ্ণ ভজন লাগবে না, গুরু কৃপায় গোবিন্দ। গৌর বলার লাগবে না, নিতাই বলুন,
নিতাই বললেই গৌর পেয়ে যাবেন, গৌর পেলে রাধা কৃষ্ণ। রাধে রাধে জপ চলি आएंगे बिहारी, राधे राधे जप चली आएंगे बिहारी, राधे राधे जप चली आएंगे बिहारी, बोलो राधे राधे जप चली आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, बोलो राधे राधे जप चली आएंगे बिहारी। बोलो राधा रानी की। कान टानले पुरी धामे কোন কোন ভগবান আছে? জগন্নাথ দেব, বলভদ্র দেব আর সুভদ্রা দেবী। এই সুভদ্রা দেবী মাঝখানে আছে ভগ্নী পরিচয়। এখন সেই সুভদ্রার বিয়ে হয়েছে কার সঙ্গে? আপনাদের পাড়ার লোক নাকি? এত জানে হরিনাম শুনে শুনে, বলে অর্জুন, অর্জুনের সঙ্গে বিয়ে হলো হস্তিনাপুরে। নারদ ঋষি সুভদ্রা দেবীর কাছে গেল, সুভদ্রা হচ্ছে কান, ওকে দিয়েই ভগবানকে হারাবে, অর্জুনকে দিয়েই ভগবানকে হারাবে, কান টেনে মাথা টানবে। তাই নারদ ঋষি নারায়ণ নারায়ণ করে সুভদ্রা দেবীর কাছে চলে গেলেন হস্তিনাপুরে। নারায়ণ 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 নারায়ণ। সুভদ্রা দেবী পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, হইল পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, আজ পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, আজ পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, বলে আমাদের কৃপা কর বলে পড়িল চরণ তলে, ওই নয় আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে, তখন আমাদের কৃপা কর বলে পড়িল চরণ তলে, ওই নয় আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে, গুরু কৃপা হলো, কৃপা হলো আজ আমার গুরু কৃপা হলো, আজ আমার গুরু কৃপা হলো, আজ নারী জনম ধন্য হলো, আজ আমার গুরু কৃপা হলো, নারী জনম ধন্য হলো, আজ আমার গুরু কৃপা হলো, কত না ভাগ্য, কত না ভাগ্য, কত না ভাগ্য, কত না ভাগ্য, আমার এলো গুরু দেবী, কত না ভাগ্য, এলো গুরুদেব কত না ভাগ্য, পড়িল চরণ তলে, আহা পড়িল চরণ তলে, আহা পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। গুরুদেব এত রাত্রে আপনি এলেন, আর তোমাদের কল্যাণের কথা ভেবে তুমি আমাকে বারবার বলতে না যে মেয়েদের এমন কোন ব্রত আছে যে এ জন্মে যাকে স্বামী রূপে পেয়েছি পরের জন্মে আবার পাবো, কোনো ব্রত আছে? তুমি বারবার আমাকে বলতে, তাই ভাবলাম আজকের ভালো তিথি আছে, তোমাকে সেই ব্রতটা দিয়ে যে আজকেই করলে তুমি এ জন্মে অর্জুনকে পেয়েছো, পরের জন্মে অর্জুনকে। শেষ হয়ে গেল হরিনাম মায়েদের বলি শেষকালে। আপনারা এবারে যাকে পেয়েছেন স্বামী রূপে, পরের বারে আবার চান? ওই যিনি ঘুমিয়ে গেছে বলুন চায় কিনা। তবে বলা কঠিন আছে, অনেকেই আছে বদলাবার জন্য অপেক্ষা করছে। মানে আমি ঠিক বলেছি বোধহয়? হ্যাঁ, বলে এবারে যা হওয়ার হয়েছে ভোলানাথ, পরের বারে বদলে দাও। হ্যাঁ, তা ভক্তমণ্ডলী মায়েরা, ও দপ্তর আছে ভোলানাথের কাছে, যা বলবেন এবারেরটা পরের বারে চাই তাও হবে। যার যে তোমাকে সিটি বাজিয়ে ডাকে,
এই যে শিব চতুর্দশী দিন না, শিব চতুর্দশী দিন মা পার্বতী ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদছে। ভোলানাথ বলে আমি ধরাধামে যাব, শিব চতুর্দশীতে মাথায় জল ঢালবে, আর তুমি কাঁদছো? বলে ভক্তের যেরকম চাপ, আমার মনে হচ্ছে তুমি আর ঘুরে আসবে না। মানে বেশিরভাগ মায়েরাই তো জল ঢালে, তা তুমি যদি কারো ফাঁদে পড়ে যাও, মানে প্রেমে পড়ে যাও, আমি আর পাবো? এত ভক্তের চাপ, মানে জল ঢালার চাপ, তা তুমি? ভোলানাথ হেসে বলছে ভুলে যাও, এই যে এত লোক জল ঢালছে, কিভাবে জল ঢালছে তুমি জানো না পার্বতী? আমাকে কেউ চায় না, সবাই মেয়েরা, বিশেষ করে কুমারী মেয়েরা, ওরা জল ঢালছে আর আমাকে জড়িয়ে ধরে বলছে বাবা, পাড়ার দিলীপের সঙ্গে আমার ইন্ডি বিন্ডি। দিলীপ বল, মেয়েগুলো উল্টে পড়ে যাচ্ছে। পাড়ার দিলীপের সঙ্গে ইন্ডি বিন্ডি, তুমি ওইটা মিলিয়ে দাও, তুমি কৃপা করো। ভোলানাথ বলে তো সোজা ব্যাপার, তুই তো আগের থেকে ঠিক করে রেখেছিস, লেগে যাবে চলে যা, জুড়ে যাবে চলে যা। আর যারা বিয়ে করেছে তারাও জল ঢালছে, তারা জল ঢেলে বলছে বাবা, এবারে তোমার মাথায় জল ঢেলে জল ঢালা স্বামী পেয়েছি, খালি সন্ধেবেলা পা টলে, তুমি কিরকম দিয়েছো কি, এই জন্য বদলে দাও। তো ভক্তমণ্ডলী মায়েরা, শিব ঠাকুর মা পার্বতীকে বলছে আমাকে তো কেউ চায় না, সব দিলীপকে চায়, ভম্বুলকে চায়, তপনকে চায়, শিবকে তো কেউ চায় না, তোমার ভয় কি? বুঝতে পেরেছে? 4 বার শিবের মাথায় জল ঢেলে তার কপাল পুড়ে গেল, ভালো স্বামী পেল না, শিবকে দোষ দিচ্ছে। ভোলানাথ, আমি 4 বার জল ঢেলে শেষকালে আমারই কপাল পুড়ল। ভোলানাথ বলে আমার স্টকে কত দেবতা বন্দী হয়ে আছে, তোদেরকে দেব বলে, তোরা মেয়েরা তোরা তো ভুল করিস, আমার কাছে তপনকে চাস, ভম্বুলকে চাস, বিপিনকে চাস, কিন্তু আমাকে তো কেউ চাইলি না, আমার উপরে কেউ তো ভার দিলি না, তাহলে আমি দেবতাকে দিয়ে দিতাম। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভুলটা কোনো দেবতার নয়, আমাদের। হ্যাঁ, ও 10 বার কার্তিক পুজো করেন, এমন কার্তিক এসে ঢুকবে, দেবতা কার্তিক নয়, এ হচ্ছে, আর বলার লাগবে কি, মা মারা বাপ মারা ছেলে ঢুকবে তোমার ঘরে কার্তিক পুজো করে। হ্যাঁ, কার্তিকের কাছে তো চাননি, চেয়েছেন কামে উদ্দীপন হয়ে ছাগলের মতো মিলন হয়েছে, তা তোমার গর্ভে তো দেবতা আসতে পারে না, এই জন্য হরিনাম শোনার লাগবে, বহু জন্ম শোনার লাগবে, তবে তো দেবতাকে পুত্র রূপে কোলে পাবে, দেবতাকে স্বামী রূপে পাবে, দ্রৌপদীর মতো। কি তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকের লীলায় কি হচ্ছে, সুভদ্রা দেবী বলছে তাহলে ব্রতটা কবে করব দেবর্ষি নারদ? আজকের রাত্রে, রাত 12টা অবধি ব্রত চলবে, 12টার পরে এই ব্রতের নিয়ম, একা করে গঙ্গা স্নানে যাবে রাত্রিবেলা, কাউকে সঙ্গে নেবেন। হ্যাঁ, আরো একটা কথা, যদি সেখানে কাউকে দেখো ভিক্ষা চাইছে, কিছু চাইছে, না দিয়ে ফিরো না। ভক্তমণ্ডলী মায়েরা, গুরু দেবর্ষি নারদ, জগৎগুরু দেবর্ষি নারদ কি উপদেশ দিলেন? আজ রাত 12টায় কেউ কিছু চাইলে না বলো না, যাও গঙ্গা স্নান করে আসবে রাত 12টায়। আর এদিকে
নারদ ফিরে এসে সেই চিত্রসেনকে বললেন, তুমি গঙ্গার ঘাটে চলে যাও রাত 12টার সময়। কোন মেয়ে মানুষ যদি গঙ্গা স্নান করে ওঠে, তুমি তার পায়ে পড়ে যাবে, আর তুমি বলবে আমি বাঁচতে চাই, যতক্ষণ না দেবে তুমি চরণ ছাড়বে না। তাহলে তাকে বলল রাত 12টায় গঙ্গা স্নানে যাবে, একে বলল গঙ্গার ঘাটে অপেক্ষা করো। বলো রাধে 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 হরি বল। হরি বল। এইবার সুভদ্রা জননী চলিল তখনই হাতে লইয়া ফুলের সাজি। ওইরা সুভদ্রা জননী চলিল তখনে হাতে লইয়া ফুলের সাজি। আরে আরে সুভদ্রা জননী চলিল তখনই হাতে লইয়া ফুলের সাজি। ওই সুভদ্রা জননী চলিল তখনে হাতে লইয়া ফুলের সাজি। বলে মাতা গঙ্গা তুমি ওগো অন্তর্যামী। ওই না মাতা গঙ্গা তুমি ওগো অন্তর্যামী। মাতা গঙ্গা তুমি ওগো অন্তর্যামী। মাতা গঙ্গা তুমি অন্তর্যামী। তুমি কৃপা করো ভাগিনী রে, কৃপা করো ভাগিনী রে। ওই না আহা, শুভ। এখন বলছো বেঁচে যাক, আমি এখনো মরি না, কথার বাক্য রাখো। ভগবান বলে সর্বনাশে যে এইখানেই বসে আছে কে জানে। সুভদ্রা, এই সুভদ্রা বলে দাদা কি করব? বলে তুই ওই গালব ঋষির পায়ে পড়ে যা, উনি মেয়েদের খুব করুণা করে, বিয়ে করেন না, সবাইকে মা বলে, তুই পায়ে পড়ে যা। যেই সুভদ্রা পায়ে পড়েছে, বলে মা তুই কি চাস আমার পায়ে পড়লি? সুভদ্রা দেবী বলে আজকে যার মরার কথা সে বেঁচে যা। গালব ঋষি বলে তোর বুদ্ধিতে হয় না, তোকে কে পাঠিয়েছে? তো দাদা কৃষ্ণ, সেই কৃষ্ণকে বলে দে, কৃষ্ণকে বলে দে আমি ছেড়ে দিলাম, যার মরার কথা সে বেঁচে যাক। তবে তোমার দাদা কৃষ্ণকে, মানে সেইখানেই কৃষ্ণ দাঁড়িয়ে আছে, নিজে কৃষ্ণকে বলছে না, বলছে তোমার দাদা কৃষ্ণকে বলে দাও যেন এরকম ভক্ত না হয়, হরিনাম করবে আর ভক্তের গায়ে পানের পিচ ফেলবে, এরকম ভক্ত যেন না তৈরি করে। কৃষ্ণ বলে সুভদ্রা তুমিও বলে দাও, এটা আর কোনোদিন হবে না। কিরকম হচ্ছে বলুন তো? সেইখানেই দাঁড়িয়ে আছে, কেউ সরাসরি কথা বলছে না। কারো বাড়িতে ঝগড়া হলে স্বামী স্ত্রীতে, আত্মীয় যদি এসে যায়, স্বামী স্ত্রীতে কথা হয় না, কে আগে কথা বলবে? মানে সকালে ঝগড়া হয়েছে, দুপুরবেলা আত্মীয় ঢুকে গেছে, এদের তো কথা হয় না। বাজারে কোন মানে বাড়িতে কোনো বাজার নেই, কে আগে কথা বলবে? যত দায়িত্ব তো মায়েদের। মায়েরা কি করবে? মা তখন ব্যাগ নিয়ে গিয়ে সেই স্বামীর কাছে গিয়ে বলে, একটা বাচ্চা 2 বছরের ছেলে হামাগুড়ি দিচ্ছে, তাকে গিয়ে বলছে খোকা তোর বাবাকে বল বাড়িতে আত্মীয় এসেছে, বাজার ঘাট নেই, বাজার করে আনতে বল। মানে সেইখানেই স্বামী দাঁড়িয়ে আছে, এই বাচ্চাকে লক্ষ্য করে বলল। স্বামী বলে না হয় স্বামী স্ত্রীতে 2 কথা হয়েছে, হতেই পারে, তা বলে আত্মীয় এসেছে কথা বলবে না, ওই বাচ্চাকে লোক। সেও তখন বলে খোকা তোর মাকে বল পকেটে পয়সা নেই। এবার কে যাবে? ওই বাচ্চাটাকেই যেতে হবে। কি এখানেও তাই, কৃষ্ণ আর এই গালব ঋষি দাঁড়িয়ে আছে, কিন্তু কথা হচ্ছে না। বলছে তোমার দাদাকে বলো, তিনি বলছেন গালব ঋষিকে বলো কলিকালে আমি গৌরাঙ্গ হয়ে যাব, শ্রীচৈতন্য হয়ে যাব, হরিনাম করব আর অপরকে শিখাবো কিভাবে হরিনাম করে মুক্তি পেতে হবে। এই হলো রাসলীলার পরিণতি। রাসের শেষে ভগবান বলেছিলেন এই রাস কলিকালে যাবে,
সকলে একসঙ্গে হরিনাম গাইবে মহাপ্রভুর সঙ্গে। নিতাই গৌর হরি। হরি সবার মঙ্গল কামনা করে আজকে মিলন রাখলাম। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে নতুন করে আস্বাদন হবে। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ওই ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী।